বটুদা, দেখেছো আজ আকাশটা কেমন থমথমে হয়ে আছে, আর নদীর পাশেও কোনো বাতাস নেই। তিথি, তুমি ঠিকই বলেছ। আমারও ভয় করছে। কম্পু কি আবার খেপে গেল নাকি? তোমরা সবাই তাহলে এখানে? কিছুক্ষণ পরেই ঝড় হবে, তাই সবাইকে সাবধান করতে এলাম। সবাই তাড়াতাড়ি বাসায় চলে যাও। শোনো কম্পু, শোনো। দেশি, এখন আমি অনেক ব্যস্ত। সবাইকে সাবধান করতে হবে খুব তাড়াতাড়ি। একদম সময় নেই হাতে। পরে এসে তোমার সাথে কথা বলবো। আকাশের অবস্থা সত্যিই খারাপ। মনে হচ্ছে বজ্রপাত আর ঝড় বৃষ্টি হবে। বজ্রপাত হলে আমরা কি করব? বজ্রপাত হলে আমরা নিরাপদ জায়গায় আশ্রয় নিব। চলো চলো, আমরা বটুদার নিচে বসি। বৃষ্টির পানি তাহলে আমাদের উপর পড়বে না। না, উল্টা। বজ্রপাত হলে গাছের নিচে থাকা নিরাপদ নয়। বজ্রপাত হলো অনেক বেশি বিদ্যুৎ। এটা আমার ওপরেও পড়তে পারে। বিদ্যুৎ? তাহলে আমি ল্যাম্পপোস্টের উপরেই বসে থাকবো। না, উল্টা। ঝড়ের সময় গাছের নিচে বিদ্যুতের তারের উপর বসতে হয় না। ঝড়ের সময় সাধারণত উঁচু জায়গায় বজ্রপাত হয়, তাই তখন এরকম উঁচু জায়গায় খোলা অবস্থায় থাকা ঠিক না। তাহলে কি আমি মাঠের মাঝে যেখানে কোনো গাছ বা উঁচু জিনিস নেই সেখানে চলে যেতে পারি? যেখানে কোনো গাছ বা অন্য কোনো উঁচু জিনিস নেই সেখানে তো তুমিই সবচেয়ে উঁচু জিনিস। তাই তখন তোমার ওপর বজ্রপাতও হতে পারে। তাই খোলা মাঠের মাঝে দাঁড়িয়ে থাকতে নেই। তোমরা তো আমাকে কোথাও যেতে দিচ্ছ না। তবে তোমরাই বলো, ঝড়ের সময় বজ্রপাত থেকে বাঁচতে কি করা উচিত? বজ্রপাত হলে আমরা যত তাড়াতাড়ি পারি কোনো একটি ঘরের ভেতর চলে যাব। বিদ্যুতে চলে এমন যত জিনিস আছে সেগুলো থেকে দূরে থাকব। সবচেয়ে ভালো হয় সব কিছু সুইচ বন্ধ করে দিলে, তাহলে আর কোনো ভয় থাকবে না। এই চলো চলো, ঝড় শুরু হয়ে গেছে। আমার ভয় করছে। আমরা আমাদের ঘরে যাই। আচ্ছা তিসি, যখন ঝড় হয়, বজ্রপাত হয়, তখন তো অনেক জেলে ভাইয়েরা নদীতে মাছ ধরে। তারা তখন কি করে? তাদের উচিত মাছ ধরা বন্ধ করে যত তাড়াতাড়ি সম্ভব নদীর পাড়ে চলে এসে নৌকার ছুঁয়ের ভেতরে বসে থাকা। সত্যি? ওই যে দেখো, দূরে একজন মাঝি ভাই নৌকা নিয়ে পাড়ে বসে আছে। চলো চলো, আমরা সবাই নৌকার ভিতরে যাই।